আইনের দৃষ্টিতে তারা অপরাধী, তাদের ফাঁসি হয়েছে। সেই ফাঁসি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে হয়েছে না বায়াস্ট আদালতের মধ্য দিয়ে হয়েছে, সেটা কিন্তু এখন আর আমাদের দেখার অবকাশ নাই। যেহেতু তাদের ফাঁসি হয়ে গেছে, তাদের ছবি নিয়ে টানাটানি করাও একটা নোংরা রাজনীতি। এই নোংরা রাজনীতি করা আওয়ামী লীগ যেমন শিখিয়ে গেছে আমাদেরকে, সাধারণ মানুষকে, ঠিক তেমনি জামাত ইসলামও আমাদেরকে শেখাতে চাইছে যে নোংরা রাজনীতিটাই করতে হবে। ছাত্র শিবিরও আমাদেরকে শেখাচ্ছে যে নোংরা রাজনীতিটাই করতে হবে। যদি নোংরা রাজনীতি চিন্তা না করতো, এই ছবিগুলো কেন এখানে আসবে? কি প্রয়োজন? এটা ওই ঘটনার সাথে, আপনার ২৪-এর আন্দোলনের সাথে এই হত্যাকাণ্ডগুলোর কি সম্পর্ক? আপনারা কি বলতে চান যে তাদের হত্যাকাণ্ডের ঘটনার কারণেই এই ২৪-এর আন্দোলনটা বেগবান হয়েছে? আপনারা কি বলতে চান যে তাদের জীবনের বিনিময়েই এই আন্দোলনে যারা অংশ নিয়েছে তারা ইন্সপায়ার হয়েছে, ইনসিস্ট হয়েছে? আদতে কিন্তু তা নয়। কারণ যারা ইনসিস্ট হয়েছে তারা বলল প্রথমে কোটা আন্দোলন, তারপর তারা বলল বৈষম্য বিরোধী আন্দোলন। এই কোটা বৈষম্য ভেতরে যুদ্ধাপরাধীদেরকে আপনারা কেন টেনে নিয়ে এসছেন? কারণ আপনারা এটাকে একটা জায়গায়, প্রশ্নবিদ্ধ জায়গা থেকে সরিয়ে একটা হালাল জায়গা নিতে চাচ্ছিলেন। কিন্তু আপনি তো যুদ্ধাপরাধের ইতিহাস কখনোই মুছে ফেলতে পারবেন না। রিসেট বাটন ক্লিক করেন আর যত বাটন আছে সব বাটন ক্লিক করেও আপনি কিন্তু আমার ইতিহাস মুছে ফেলতে পারবেন না। ইবনে বতুতা যেই ইতিহাস লিখে গেছেন, অথবা এই সময় যারা ইতিহাস বেত্তা রয়েছেন, তাদের ইতিহাস তো আপনি কোনোভাবে যদি বিকৃত ইতিহাস হয় সেটা আপনি মুছে ফেলতে পারবেন। যেমন আপনারা ইদানিং বিকৃতির ইতিহাস তৈরি করছেন। আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ইতিহাস বিকৃতির জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে যে মানে মুক্তিযুদ্ধের পক্ষের রাজাকার হিসেবে উপস্থাপন করতে, মুক্তিযুদ্ধের পক্ষে আবার কিভাবে রাজাকার হয়? এই সব মিলিয়ে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত এই সব নোংরামি তাদের করা উচিত হয়নি, এবং এই নোংরামি থেকে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তি দেওয়া উচিত। আপনি দেখবেন নিয়াজ খান সাহেব, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, তিনি যেই পরিমাণ করাপ্টেড হচ্ছেন এই চলমান সময়ে, তার নিয়োগের পর থেকে এই পর্যন্ত, তা নিয়ে কিন্তু কোনো গণমাধ্যমে তথ্য আসছে না। তিনি প্রক্টোরিয়াল টিমে নতুন করে যাদেরকে নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগের কি বৈধতা আছে? আমরা সেই প্রশ্ন নিয়েও হয়তো আগামীতে সাধারণ মানুষের সাথে নিয়ে আসবো আপনাদের সামনে। আমরা বলতে চাই দুর্নীতি, সেই দুর্নীতি ক্যাম্পাসে আপনারা কেন করছেন? ক্যাম্পাসে দুর্নীতি করছেন, এবং কেন আপনারা এরকম একের পর এক বিভিন্ন ধরনের মবের ঘটনার মধ্য দিয়ে, সাজানো নাটকের মধ্য দিয়ে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন? আপনারা গোলাম আজম যেখানে নিজে লিখেছেন তার বইয়ে যে আমি পাকিস্তানের পক্ষে ছিলাম, পাকিস্তানের পক্ষে কাজ করেছি, পাকিস্তানের পক্ষে ছিলাম, এই কথা বলার পর কি আর নতুন করে বলার অবকাশ রাখে যে তিনি যুদ্ধাপরাধী নন? তার বইতে তিনি লিখেছেন। বাংলাদেশকে আগামীতে এমন প্রশ্নবিদ্ধ জায়গায় আওয়ামী লীগ যেভাবে নিতে চেয়েছে, জামাত ইসলামও যদি নিতে চায়, আমরা সেটা প্রতিহত করব।